বিয়া করুন না গেট মেট সাজাইছে পেহাড়ি জলে ফেলানো ভাগ মেলা দূরে পড়ছি আমার আর আমার কাছে ধরা হারবো না যত গেট মেট সাজাই আমার আর ওই কুলার নাকি আমার বিয়া দিয়ে হারবো না মনে হয় বাইসা গেলাম ওই তুই আমার মেয়ের দেখছা তোমার মেয়ে রে তোমার মেয়ের তো আজকে বিয়ে আজকে আমার মেয়ের বিয়া অনেক টাকা খরচ করছি গরু কিনাছি লাখ লাখ টাকা ভাঙছি আমার একটা হানু ভাই কি আমার মেয়ে তো গেট সাইডে বলে পড়ছে আর খুঁজা পাই না হ্যাঁ হ্যাঁ কাকা তাহলে তো সর্বনাশ এটা কি বললো এত টাকা পয়সা খরচা করছাও এই যে গেট নেট সাজাইছাও লোকজন দাওয়াত দেন হইছাও এটাকে একটা কাম হইলো তাহলে কোন পলান হয়ে গেল হায় হায় হানু ভাই কি আমার সর্বনাশ হয়ে গেছে গা আমার মাথায় বাড়ি তুই দেওস নাই আসলে গেতা আমি তো দেই নাই কাকা এই জন্য তোমার আমি কয়েকদিন আগে বুঝাইছিলাম যে তোমার মেয়েরা আমার সাথে বিয়ে দাও কি করলো কাকা অমুরুক্ষের বাচ্চা তোর নাকি আমার মেয়ে যা তোর কাছে আমার মেয়ে বিয়ে দেবো আর আমি বিয়ে ঠিক করছি শিক্ষক তো বলা চাকরি করে আমার ভাই কি এখন আমি এখন কোন ফেল যাই কোনে মেয়ে খুঁজি তুই আমাকে বিয়ে দিলে তার সুখে আমার বিয়ের কথা হ্যাঁ আমার মেয়ের প্রস্তাব নিয়ে হোস মেয়ের চেহারা আমি এখন খুঁজি কোন দেবো আমরে কোনে গেলি যা তুমি আসলেও কি এই যে তুমি সত্য কথা আসবো কি ও আবই তো আসবো আচ্ছা আমি তোমার একটা কথা বলি দেখো আমি পরে ভালোবেসে তোমারও কিন্তু আমি কম কিছু কিনা দিই না ঠিক আছে আমার সাথে মিথ্যা কথা বললো না ওই জায়গা থেকে আসবো কিনা সেটা বললো আসবোই তো বিয়া বাড়ির থেকে আপনি বোঝেন না তো কত টাইম লাগবে বাইর হইতে গেলা আর বাবা আছে আর মা আছে দেখবো না অবশ্যই অবশ্যই তাও ঠিক আছে কিন্তু আমার তো বিশ্বাসই হইতেছে না যে আসবো তোমার কথা আমার বিশ্বাস হ্যাঁ আমি আমার খুব খারাপ লাগতেছে এতক্ষণ আসার কথা না এতক্ষণ তো আসার কথাই তুমি এনে বিয়া তোর তুমি কোন যাবেন আর কোন কাকা আমার বান্ধবীর ডাকবার যায় সাজায় দিব ওই বান্ধবীর ডাকবার জানো বান্ধবীর ফোন করলি চাই তো আমার বান্ধবীর তোর ডাকবার জানো বিয়া বাড়ি ছেড়ে তুই পাড়ায় গেছে আজকে কি পাড়ায় যাওয়া ঠিক হবো কাকা বুঝো না কে বেশিক্ষণ লাগবো না খেলে ওরা নিয়ে আমো আর যাবো বাসা তোর বান্ধবীর নাম্বার দে দরকার বলে আমি ফোন দে বাচ্চা যা ওর মোবাইল বন্ধ হেনদিকে তো আমি দৌড় বেড়াইছি রে মেয়া তুই বুঝোসটাকে হুন আজকে তুমি বাসায় যাও দেখো আমি 5 মিনিটের মধ্যে আইতাছি যাও খায়া কাম নাই এখন তোমার আমি বাসায় থেকে ছাইরা দেই তুমি বান্ধবীর বাড়িতে যে গপ্প নাও স্ত্রীরাই হারছে এই মনে করতে তোর হসুরাই বিয়ে যাই তো কব যে আগে আমার পোলার বোটা দেখে আই দেখবা নিকে যাবো হেজুম কেমন করবি কাকা যাও তুমি 5 মিনিটের মধ্যে আমো তুমি কেমন সাজিয়ে দেখাবা তোমার বউ তো হাগার পারে না পাগলের বাপ পারে না তোমার বউ পারে না বান্ধবী তো না হাজায় দে তাহলে মানছে আমার দেখা কি কব কি বাবা উনি আইছে এই পাগলের বাচ্চারে বুঝাই মোহের মধ্যে গুড়া উঠছে দাও না মোহের মধ্যে গুড়া উঠছে দরকার বলে তোরে পালার নিয়ে যাবো তাই বান্ধবীর যাই কেন তোমার কাকা এখন আমো শোনাটা ভালো আমার কাকা না হন বেতে দাও তুমি কাকা ইরু যাও এই যে 5 মিনিটের মধ্যে আমো খালি আরে ডাক দিব আর আয় বড় বুঝিস দেরি জানো না আচ্ছা এনে তুমি খারাই থাকো আচ্ছা যা যা চালু করে আবি চালু করে যা দেরি জানো না তাড়াতাড়ি আবি এই মেয়ের হইলো একবারে এই ওর মার খাত পাইছে ওর মা হয়ে যাবে হ্যাঁ বেশি খালি তিলিং করে আর সাজুগুজু নিয়ে ব্যস্ত আজকে তো মেয়ে আর বিয়ে বাচ্চা থেকে মেয়েটা বাইরে এলো তাহলে ওর মা ফিরাবো না হ্যাঁ শালার খারাপ করলো হানজানি কাকার আজকে ওই বান্ধবীর ডেই কানা নাকবো আমার সাজান লাগবো তাড়াতাড়ি আবো ও তাড়াতাড়ি আবার দে স্টিগুলো অনেক সময় এলো কিরকম শুনি একটা সত্য কথা বলো তুমি তুমি কি করে কবা ও কি আসবো আমার কিন্তু খুব খারাপ লাগতেছে আমি ওর পিছে যে টাকা না ভাঙছি তোমার পিছে কিন্তু আমি তার চেয়ে বেশি টাকা ভাঙছি তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কিন্তু তোমার রক্ষা নাই এই কথা বলে দিলাম আমার কিন্তু আমি ওরও ছাড়া বাঁচবো না এটা তুমি ভালো করে জানো তুমি বুঝো নাই বুঝছি তো এত দেরি হয় কেন আসবো আসবো আমি আইসা বসছি আইসো
এরকম অনেক অনেক কষ্ট করে আইছি এরকম অরানো আসার সময় না কাকার লগে দেখা হয়েছিল, কাকা তো আবারই দিব না, অনেক কষ্ট করে কাকার বুঝাই শুনে এনে বেশিক্ষণ দেরি করা যাবো না, তাড়াতাড়ি ওদিকে যাইগে। তোর ঋণ না আমি কোনোদিনও শোধ করতে পারবো না, তুই ভালো থাকিস। হ্যাঁ তুমি আসলে সত্য কথা কইছাও, তোমার উপকার আসলে আমরা জীবনও ভুলবো না, না, তুমি এনে কিছু বেশিক্ষণ মনে দেরি করো করা না। যাবো না, আমার কাজ করবো না, এই দিলা। আমিও যাই। আচ্ছা 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 ঠিক আছে। হাই রে ভাই, কি হয়েছে? হাই রে ভাই, হার সর্বনাশ হয়ে গেছে গা। আমার মাথায় মারি, আমার সর্বনাশ হয়ে গেছে গা। ওই সে কি করে আমি এখন কি বাজার মু? হায় আল্লাহ। এই যে পাগল হয়েছে, কি হয়েছে এটা কোথা তো? আরে ভাই, দুনিয়ার টেহা আয়োজন করে নিয়ে আমার মেয়ের বিয়া সাজাইছি, হে মেয়ের উঠকে পাই না। আরে তুমি আসলে পাগল হয়েছাও, তোমার মেয়ের বিয়ে হলো তো আমি জানি, গেদিন একটু আগে দেখা যা কোনে কলা বাগানে কটকে চল তুই এদিকে ফিরাবি না। গেদিন করলো যে আমি যে বান্ধবীর কাছে কেতেছি সাজুগুজু করবো, ওই থেকে হেটা তো গেল। আরে বিয়ে আর উড়িয়ে দিমু বলে আইয়া পড়ছে। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি করলে ভাই? পরে ধারা এলাকা জুড়ে খুঁজা পাই না। এই জন্য তো আর কথার ভিতরে জানি কিবা আমার বেজাল বেজাল ঠেকলো, চলাফেরা বেশি ভালো লাগলো না। এটা হলে তোমার বই অভ্যাস খারাপ করছে। আমার বউয়ের জন্যই তো আমি বললাম রে ভাই, এ শুনছাটা ওইতে খাইলো। তোমার বউ যদি তোমার মেয়ের এই অভ্যাসটা না করতো, তাহলে আর আজকে যে এই দুর্ঘটনা ঘটতো। ভাই আমি এখন কি করবো, আমার মার সমান বাস কিবার করবা? হ্যাঁ কিবার করবা? এখন মেয়ে তো দেখি ফোনও তো নাকি নাই, খাইলাতে গেছে। খাইলাতে গেছে। হায় আল্লাহ রে, আমি কি পাবো? বান্ধবীর বাড়ি যাও। আমি বারবার কইছিলাম যে দেখে দি কোন ছেলের নাকি ভালোবাসা করিস না, তোর আমি ভালো ছেলে নাকি বিয়া দিব। শুনো তুমি না হে কান্দ না, আমি মেলা কি তোমার কইছিলাম যে মেয়েটা বিয়েতে দেওকা, মেয়েটা বিয়ে দেওকা, দেরি করতি তোমার মেয়ে দেরি করে বিয়ে দেওয়ার নিকে আসল পক্ষে তুমিও ছিলে, তোমার বউ আসাল, এখন ভালো হলো না। ভাই এখন উপায় কি এখন? কিসে রাগ রে, আর ও ভাই কি করবো, মেয়ে গেল আমি না খুঁজি। ঠিক খুঁজা ভাই গর মিষ্টি তার হার আগে খুঁজা ভাই গর রাখবো। আত্মীয় আর আগে তো খুঁজে পাই কেন, তো আত্মীয় বাড়ি তেলিবার মান সময় একবারে শেষ হয়ে যাবো গা। হ্যাঁ আমি কোন ফেল কেমন গেল? না খুঁজিয়ে পেলে। আচ্ছা না তাতে না পরান হয়ে গেছি গে, খুব খারাপ লাগতেছে। সকাল থেকে দূর করতেছি তুমি আরে কি হয়েছে? আমি দাঁড়াইলে কেন মোবাইল চালু করে বানাচ্ছি। শুনো, তোমার একটা কথা কই, কি? এই যে আমার বাপ মাইরে হুম। আমি তাকে মুখে ফুলকারি মাইখে আমি তো তোমার লগে আয়া করছি, আমি তো জানি এরা। তুমি কিন্তু আমার আত্মা কোনোদিন ছাইরা দিও না, তাহলে কিন্তু আমার আত্মহত্যা ছাড়ার কোনো উপায় থাকবে না। আমি তোমার একটা কথা বলি, আমার জীবনের চেয়ে আমি তোমার বেশি ভালোবাসি, এটা তো তুমি জানো। তোমার জন্য সব কিছু আমি করতে পারি, তোমার জন্য আমি নতুন একটা চাকরি নিছি না। হ্যাঁ, আমি তোমারে নিয়ে এই চাকরি করবো আর সুন্দরভাবে বাসা নিয়ে আমরা দুজনে সুন্দরভাবে জীবনযাপন করবো, ঠিক আছে? ঠিক আছে। তোমারে যদি আমি কোনোদিন কষ্ট দিই তখন তুমি আমার বললো, কোনোদিনও আমি তোমার কষ্ট দেবো না, তুমি আমার উপরে একটু বিশ্বাস রাখো, ঠিক আছে। ঠিক আছে? চলো যাই তাহলে, এখন যাই, আমি অফিসে যাবো তোমার বাসায় রেখে। হ্যাঁ, আল্লাহ করলে আমাকে সুন্দর জীবনযাপন করবো। ঠিক আছে।